সেবাশ্রয় ইউএসজি মেশিন দেওয়ার অভিযোগে লাইসেন্স বাতিল, নার্সিংহোমের লাইসেন্স বাতিলের সুপারিশ স্বাস্থ্য দপ্তরের। নোদাখালীর জীবন আরোগ্য নার্সিংহোমের লাইসেন্স বাতিলের সুপারিশ। কথা বলবো, অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, এখন এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে এবং এই যে নোদাখালীর যে জীবন আরোগ্য নার্সিংহোম তাদের কর্তৃপক্ষ তারা কার্যত স্বীকার করে নিয়েছেন যে সেখান থেকে একাধিক মেশিন তারা নিয়ে গিয়েছিলেন এই সেবাশ্রয় ক্যাম্পে এবং তাদের যে নার্সিং স্টাফ এবং ডাক্তার রয়েছে তারা চাপের মুখে কার্যত দিতে বাধ্য হয়েছিলেন। কারণ তুমি জানবে, রাজ্যে পালাবদলের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা নির্দেশ মানে হাইকোর্টের থেকেও বড় নির্দেশ বলে মনে করতেন স্থানীয় মানুষজন, আর সেই কারণেই কিন্তু তারা দিতে বাধ্য হয়েছিলেন। এবং তারপরে যখন তদন্ত শুরু হয়, সেই তদন্তে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদেরকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে কি কারণে তারা মেশিন, ইউএসজি মেশিন সহ একাধিক যে মেশিন কেন তারা বাইরে বের করেছিলেন তার সদুত্তর লিখিত আকারে দিতে পারেননি। কারণ যা ছিল সবটাই মৌখিকভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশ মতো তারা মেশিন বের করেছিলেন। এবং স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত যা জানতে পেরেছি, এই নোদাখালীর যে নার্সিংহোম সেই নার্সিংহোমকে শোকজ করার পর এই তার যে লাইসেন্স, সেই লাইসেন্স কিন্তু বাতিল হতে চলেছে এবং এই মর্মে ইতিমধ্যেই যে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদেরকে জানানো হয়েছে এবং তাদেরকে সশরীরে হাজির হয়ে স্বাস্থ্য দপ্তরে তাদের যে বক্তব্য সেই বক্তব্য তাদের পেশ করতে জানানো হয়েছে। বেশ, সেবাশ্রয় ক্যাম্পে কিছু জোরপূর্বক কিছু জিনিসপত্র আমাদের নার্সিংহোম থেকে নেওয়া হয়েছিল। আমার নার্সিংহোম থেকে ইউএসজি মেশিন নেওয়া হয়েছিল। ওই ইউএসজি মেশিন পিসিপিএডিটি অ্যাক্ট অনুযায়ী সেটা বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু সেই সময়কার সরকারের জোরপূর্বক চেষ্টার জন্য আমাদের সেই মেশিনটা দিতে হয়। আমাদের এখন রেজিস্ট্রেশন নিয়ে টানাটানি হচ্ছে। এখানে কি সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল? না, এখানে হয়নি। এখান থেকে মেশিন নিয়ে যাওয়া হয়েছিল? কি মেশিন নিয়ে গেছিল? ও কতগুলো মেশিন নিয়ে গেছিল? একটাই মেশিন নিয়ে গেছিল। এখানে একটাই মেশিন নিয়ে গেছিল? আমি দেখেছিলাম একটাই মেশিন নিয়ে গেছিল। পটের আঁকায় রঙিন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। দেওয়ালে দেওয়ালে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। লক্ষ্য, আগামী প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামীদের কথা আরো বেশি করে জানানো। দেওয়ালে পটচিত্র, কোথাও মাতঙ্গিনী হাজরা, কোথাও ক্ষুদিরাম বসু, কোথাও আবার সতীশ সামন্ত, সুশীল ধারা। স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরা হয়েছে পটচিত্রে। সেজে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। আমাদের জেলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে সামনে রেখে আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি পটচিত্রের মাধ্যমে তুলে ধরেছি। উদ্দেশ্য একটি, আমাদের যারা উত্তরসূরি তারা যাতে আমাদের দেশমাতৃকা সম্পর্কে, আমাদের যারা অগ্রজ বা পূর্বসূরি যারা ছিলেন, যারা দেশকে স্বাধীন করবার জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের ইতিহাস সম্পর্কে যাতে তাদের সম্যক ধারণা তৈরি হয়, সেই জন্য এখানে পটচিত্রের আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। পট শিল্প পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্য। পট শিল্প মানেই দেবদেবীর মূর্তি, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে পট শিল্পের অন্য রূপ। ছবিতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, যে সংগ্রামের সঙ্গে জড়িয়ে মেদিনীপুরের নাম। এখানে 1942 সালে গঠন হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। সেই গণপতি নগরে এখন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অফিস। এখানকার সভাঘর থেকে মিটিং হল, ওয়েটিং হল থেকে জনপ্রতিনিধিদের ঘর, সব জায়গাতেই স্বাধীনতা সংগ্রামের নানান ছবি, সবই পটচিত্রে। সবার সম্মিলিত প্রচেষ্টায় যে আজকে এই চিত্র তুলে ধরা হয়েছে, এতে খুব আমরা আনন্দিত। উঠলেই ভালো লাগছে যে না, আমরা আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা মনে রাখতে পেরেছি, বা আগামী দিনে তাদেরকে মনে রাখার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই জেলা পরিষদ থেকে। এটা খুব ভালো লাগছে দেখে। আমরা সাধারণভাবে সরকারি অফিসে এটা কি দেখি যে খুব সরকারি কর্মসূচির পোস্টারেই ভরে থাকে, সেই পোস্টার কেউ দেখে না। তো সেই জায়গা থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তারা নবরূপে এই জেলা পরিষদের যে বিল্ডিংগুলোকে, এখানকার ইতিহাস ঐতিহ্যকে পটচিত্রের মাধ্যমে তুলে ধরার যে
প্রয়াস নিয়েছে, এটা একটা অনবদ্য উদাহরণ। এর মধ্য দিয়ে বাঁচবে আমাদের লোকসংস্কৃতি, বাঁচবে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। সতীশ সামন্ত, সুশীল ধারারা যে সংগ্রাম করেছিলেন সেই বিপ্লবীদেরকে এভাবেই তুলে ধরা হয়েছে। জেলা পরিষদের দেওয়ালে আঁকা হয়েছে পটচিত্রে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।